আগামী 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। ইতিহাসের সবচেয়ে বড় আসর, 48 দল, 3 দেশ, এক মঞ্চ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশ্বকাপ কি ইরানকে ছাড়া হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির মৃত্যুর পর এখন অনিশ্চয়তায় ইরানের বিশ্বকাপ ভবিষ্যৎ। সূচি অনুযায়ী কি হওয়ার কথা ছিল? 2026 বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই আসর হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচে হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 15ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, 21 জুন বেলজিয়ামের বিপক্ষে এবং 26 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরই বদলে যায় ভূ রাজনীতি। যুদ্ধের ছায়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার পর ইরানে চলছে চরম অস্থিরতা। রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে 40 দিনের, 7 দিনের সরকারি ছুটি। ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এই অবস্থায় ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সরাসরি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের ক্রীড়া প্রধানরা, তবুও এই বক্তব্যে পরিষ্কার, ইরান বিষয়টিকে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু হিসেবেই দেখছে। এখন প্রশ্ন হলো, ক্রীড়া না রাজনীতি? এটা নতুন কিছু নয়। ফুটবল বহুবার রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়েছে। বিশ্বকাপ মানেই শুধু খেলা নয়, এটা কূটনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুর সমন্বয়। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে? ভিসা ইস্যুতে কোনো বাধা আসবে? ফিফা কি বিকল্প ভেন্যু ভাবতে পারে? এই বিশ্বকাপ নিয়ে বিতর্ক আগেও ছিল। টিকিটের অত্যাধিক দাম, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি। সম্প্রতি মেক্সিকোতে মাদক বিরোধী অভিযানে নিহত হন কুখ্যাত ড্রাগ লর্ড নেমেসিও ওসেগুয়েরা কারভেন্তাস। এরপর অস্থিরতা ছড়িয়ে পড়ে গুয়াদালাহারায়। বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একাধিক দেশের নাগরিকদের ভিসা জটিলতা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সব মিলিয়ে ফিফা এখন বড় সংকটে। ইরানে এখন মানবিক সংকটের চিত্র। বিমান চলাচল বিঘ্নিত, বিদেশি খেলোয়াড়রা আটকে আছে, ফুটবল লিগ স্থগিত, জাতীয় শোক। এই অবস্থায় জাতীয় দলকে প্রস্তুত রাখা প্রায় অসম্ভব। আর যদি ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তাহলে কি হবে? এখানে 3টি সম্ভাবনা আছে। ইরান অংশ নেবে না, তাহলে ফিফাকে বিকল্প দল খুঁজতে হতে পারে, সম্ভবত প্লে অফ বা র্যাঙ্কিং অনুযায়ী। সম্ভাবনা 2, ভেন্যু পরিবর্তন। ইরানের ম্যাচগুলোকে মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়া হতে পারে। সম্ভাবনা 3, রাজনৈতিক সমঝোতায় খেলাকে রাজনীতির বাইরে রেখে বিশেষ নিরাপত্তা চুক্তি হতে পারে। ইরান বিশ্বকাপ বয়কট করলে সেটা হবে কেবল একটি ফুটবল সিদ্ধান্ত নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। বিশ্বকাপের মঞ্চে ইরান বহুবার নিজেদের পরিচয় তুলে ধরেছে, কিন্তু এবার প্রশ্ন, জাতীয় শোকের সময় তারা কি যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাবে? এবং ফিফা কি নিরপেক্ষ থাকবে? যুক্তরাষ্ট্র কি রাজনৈতিক উত্তেজনা সামলে খেলাকে অগ্রাধিকার দেবে, নাকি 2026 বিশ্বকাপ ইতিহাসে জায়গা করে নেবে সবচেয়ে বিতর্কিত আসর হিসেবে? ফুটবলকে বলা হয় সুন্দর খেলা, কিন্তু যখন যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন সেই সৌন্দর্যই প্রশ্নের মুখে পড়ে। 2026 বিশ্বকাপ শুরু হতে সময় খুব বেশি নেই, কিন্তু ইরান খেলবে কিনা এই প্রশ্নের উত্তর এখনও অজানা। বিশ্বকাপের বল গড়ানোর আগেই বিশ্ব রাজনীতির বল এখন গড়াচ্ছে খুব দ্রুত।